আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিশিয়াল। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি টিকটকে এই যে স্মার্টফোনের যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো ক্যাপকাটের নতুন আপডেটটিতে এই স্মার্টফোনের ইফেক্টটি অ্যাড করা হয়েছে। তো গাইস, যাদের ক্যাপকাটটি এখনও আপডেট দেননি, আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপটি কিন্তু আপডেট দিয়ে নেবেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করবেন। আর আমি যে ভিডিওটা এডিটিং করে দেখাবো সেটা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা থেকে অনেক ভালো কোয়ালিটি হবে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা আর না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আমি ক্যাপকাট অ্যাপটি অলরেডি আপডেট দিয়ে নিয়েছি। আমি আবারও বলে দিই যে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। যদি আপনি আপডেট না দেন তাহলে কিন্তু আপনারা এই ইফেক্টটা পাবেন না। অবশ্যই আপনারা অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। গাইস, আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো প্রথমত আমি ভিডিও দিয়ে দেখাবো। আমি আপনাদেরকে আজকে দুটি প্রসেসই দেখাবো, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ফটোস। মানে দুটিতেই কীভাবে আপনারা এই স্মার্টফোন ইফেক্টটা অ্যাড করবেন। তো প্রথমত আমি ভিডিওতে দেখাবো, তাই আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তো ভিডিও অ্যাড করার পর এখন আমরা এই ভিডিওটি ক্লিক করে দিব। তারপর এটাকে একটা কপি করে নিব। তো কপি করার জন্য নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে সামনে আসলে এখানে কপি পেয়ে যাবেন। কপিতে ক্লিক করে দিলে এই ভিডিওটা কপি হয়ে যাবে। এখন গাইস, আমরা এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ভলিউমে ক্লিক করে এটাকে ডাউন করে দিব। তারপর গাইস, এখন আমরা এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, মানে যেটা কপি করলাম। তারপর নিচ থেকে আমরা চলে যাব অ্যানিমেশনে যাওয়ার পর গাইস আমরা চলে যাব কম্বোতে যাওয়ার পর গাইস এখানে আমরা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবো। এখান থেকে আমরা একদম শেষে চলে আসবো। ওকে, তো আপনাকে এখানে রাইট স্ক্রল করে একটু সামনে আসতে হবে। সামনে আসার পর এখানে আমরা স্মার্টফোন একটা লেখা দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই কিন্তু খুঁজে বের করতে হবে এই অ্যানিমেশনটা। এখানে স্মার্টফোনের দুটি অ্যানিমেশন রয়েছে বা তিনটি রয়েছে, আমি তিনটি দেখতে পাচ্ছি। তো এখান থেকে মিডলে যেটা রয়েছে সেটা চাইলে আপনি দিতে পারেন, যেটা মানে একদম জুম হয়ে তারপর জুম আউট হচ্ছে। তারপরে 3 নাম্বার রয়েছে, এটা আপনাকে ঘুরে দেখাচ্ছে। তারপর প্রথম যেটা হচ্ছে মানে একদম স্মার্টফোনের পিছনটা দেখাচ্ছে, তারপরে সেটা সামনে চলে আসতেছে। তো এখানে 3 ধরনের স্মার্টফোনের ইফেক্ট রয়েছে। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি দিয়ে নেবেন। এখান থেকে আমি লাস্টেরটা দিয়ে নিচ্ছি। লাস্টেরটা দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস, আমরা যে ভিডিওতে এই ইফেক্টটা অ্যাপ্লাই করলাম সেই ভিডিওটা অবশ্যই আপনাকে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পরে এই ভিডিওটাকে আপনাকে ওভারলে করে দিতে হবে। ওভারলে করে দেওয়ার পর এখন আপনার এই ভিডিওটা ক্লিক করে ধরে রাখবেন, এটাকে একদম শুরুতে বসিয়ে দিবেন। মানে আমাদের আগের ভিডিওটার উপরে এটাকে অ্যাড করে দিলাম। এখন গাইস, আমরা আগের ভিডিওতে ব্লার ইফেক্ট অ্যাড করব। তাই এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে নিচ থেকে আমরা চলে যাব ইফেক্টসে। এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তারপর গাইস আমরা চলে যাব বেসিক। এখান থেকে ওকে, বেসিক ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হালো ব্লারটা অ্যাড করে দিব। হালো ব্লারটা অ্যাড করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এডিটিংটা কিন্তু একদম রিয়েলিস্টিক হয়ে গেল। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার ব্লারের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। তারপর নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে স্পিডটা 0 করে দিবেন। আর ইন্টেন্সিটিটা চাইলে 100% করে দিতে পারেন, বা চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ব্লারটা দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে 64 দিয়ে দিলাম। তারপর আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন গাইস, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফটোতে এই ইফেক্টটা অ্যাড করবেন। তাই আমি এখানে একটি ফটো অ্যাড করে নিচ্ছি, বা এখান থেকে ব্যাক গিয়ে আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করবো। তাই নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর গাইস আমি চলে যাব ফটোসে যাওয়ার পর গাইস আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর গাইস এখন আমরা এই ফটোতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা সেম আগের মতো স্মার্টফোনে যে ইফেক্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে অ্যাড করে দিব। ওকে গাইস, অ্যাড করে দেওয়ার পর নিচ থেকে আমি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক রয়েছে। তো এটা যেন ব্ল্যাক না থেকে যে ফটোটা আমরা স্মার্টফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা যেন পিছনে থাকে, সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেটা পিছনে অ্যাড করবেন এবং সেটাতে ব্লার ইফেক্ট অ্যাড করবেন, যাতে আমাদের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়। এখন গাইস আমরা এই দাগটা একদম শুরুতে রেখে দিব। তারপর সামনে প্লাস এখন আবার ক্লিক করে সেম ফটোটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা যে ফটোতে ইফেক্ট অ্যাড করলাম এই ফটোতে ক্লিক করে এটাকে ওভারলে করে নিব। তাই এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিলাম। তারপর এটাকে টেনে একদম সামনে নিয়ে আসবো। নিয়ে আসার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফটোটা চলে গেল। ওকে, ফটোটা যাওয়ার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ডের ফটোটা ব্লার করে নিব। তাই ব্যাক চলে আসবো। এখান থেকে ইফেক্টসে যাব। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসে গিয়ে আমরা চলে যাব বেসিকে। এখান থেকে হালো ব্লারটা অ্যাড করে দিব। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা ফটোতে কিন্তু ব্লার ইফেক্ট অ্যাড হয়ে গেল এবং আমাদের সামনে যে স্মার্টফোনের ভিডিওটা রয়েছে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই শুরু থেকে। অবশ্যই কিন্তু গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের
আমাদের এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি আপনাদেরকে কিন্তু দুটি প্রসেসে দেখালাম, ফটো এবং ভিডিওতে কীভাবে আপনারা এই স্মার্টফোন এফেক্টটা অ্যাড করবেন এবং কোথায় গেলে এই ইফেক্টটা পাবেন। তো আশা করি বন্ধুরা আপনারা শিখতে পেরেছেন কীভাবে আপনারা এই ইফেক্টটা ইউজ করবেন আপনার ফটোতে অথবা ভিডিওতে। যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।